আসসালামু আলাইকুম। আজকের বিষয় বন্ধু খাতা। এক সময় লেখাপড়ার মধ্যে এইটা ছিল না, এখন বর্তমান ডিজিটাল যুগে প্রবেশ করার পরে প্রত্যেকটা ক্লাসে এরকমের বন্ধু খাতার আয়োজন করেছেন শিক্ষা কর্তৃপক্ষ। নাম জ্যোতি, রোল নম্বর 2, শ্রেণী 7ম, শাখা জুই। তো আসুন আজকে দেখাই তার বন্ধু খাতায় সে কয়টা সিনারি আঁকছে, কেমন হয়েছে আপনারা জানাবেন। এটা তো প্রথম পেজ। এরপরে আমরা চলে যাচ্ছি দ্বিতীয় পেজে। শুক্র আলহামদুলিল্লাহ। যে দেখেন এই সিনারিটায় কি আঁকাইছে, এটা গাছের সিনারি এবং মোটামুটি সিনারিটা সুন্দর হয়েছে, রং করা কিছু বাকি রয়েছে। এরপর আমরা চলে যাচ্ছি তৃতীয় পেজে। এটা হচ্ছে বর্ণচক্র। তো প্রাথমিক বর্ণচক্র, দ্বিতীয়, যাক খুবই সুন্দরভাবে এঁকেছে। এরপরে আমরা চলে যাচ্ছি তৃতীয় পাতায়। এটা হচ্ছে একটা আলো ছায়া, মানে চা এবং কেতলি যেটাকে আমরা বলি, সেটা এঁকেছে। এরপরে আমরা চলে যাচ্ছি একটা প্রাকৃতিক দৃশ্য, যা অত্যন্ত সুন্দর হয়েছে বলে আমি মনে করি, এবং আপনারা কি মনে করেন সেটা কমেন্টে জানাতে পারেন। খেজুর গাছ থেকে খেজুরের রস সংগ্রহ করতেছেন, খুবই কালারফুলভাবে সুন্দর হয়েছে। এরপরে চলে গেলাম প্রাকৃতিক বর্ণচক্র। এটা হচ্ছে বিভিন্ন গাছের পাতা দিয়ে, ফুল দিয়ে একটা চক্র এঁকেছে। যাক, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। এরপরে আমরা চলে গেলাম নকশা। এটাকে নকশা বলা হয়। হ্যাঁ, নকশি শাড়িতে বা পোশাকে, আসবাবপত্রে, গায়ে, চাদরে বা বালিশের কাভারে। হ্যাঁ, তো রিস্কার পেছনে এরকমের নকশা আঁকা হয়। তো যাই হোক, ভালো লাগলো। এরপরে চলে যাই আমরা যেটাকে আমরা বলা হয় মায়ের মুখের মধুর ভাষা। এটা আমাদের প্রাকৃতিক বাংলা ভাষা। হাতে খড়ি সরে আসার রস্যই দিয়েই শুরু করেছে, রঙিনভাবে ফুটিয়ে তুলেছে। যাক, দুর্দান্ত সুন্দর হয়েছে বলে আমি মনে করি। এরপরে আমরা গ্রামের একটা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। হ্যাঁ, এটা গ্রামের দৃশ্য। নদী বসে গেছে পাশ থেকে, সবুজে প্রাকৃতিক গাছপালায় ভরপুর। এরপরে আমরা চলে গেলাম রমেশ শীলের একটা জীবন কাহিনী নিয়ে, সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। রমেশ শীলের জন্ম চট্টগ্রাম জেলায় গোমানন্দী গ্রামে 1877 সালে। যাই হোক, তার জীবন সংক্রান্ত নিয়ে একটা কিছু এঁকেছে। তো যাই হোক, প্রিয় বন্ধুগণ, প্রিয় শুভাকাঙ্ক্ষী, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, সবার পরিবার পরিজন নিয়ে। আর আমার এই মেয়ের নাম জান্নাতুল জ্যোতি, ওর জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।